বৃষ্টি হলেই যেন ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীর। দর্শক, আমরা এখন উপস্থিত আছি রাজধানীর নয়াপল্টন, যেখানে বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে, মানুষের চলাচলে অনেকটা বিঘ্নতা ঘটছে, যেটি আমরা লক্ষ্য করছি। অনেকেই কিন্তু জুতা হাতে নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছেন। বিশেষ করে রাস্তাটি অনেকটা পরিমাণে পানিতে কিন্তু ডুবে গিয়েছে এবং যেসব যানবাহন চলছেন সেই যানবাহনগুলোরও কিন্তু চলাচলের কিছুটা বিঘ্নতা ঘটছে। রাজধানীর এই গুরুত্বপূর্ণ শহর একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় এবং এটার সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন কোনোভাবেই নজরদারি করছে না, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমরা কথা বলবো এই পথচারীদের সাথে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি এই যে পল্টন থেকেই আসছি। রাস্তার অবস্থা কি দেখছেন বৃষ্টিতে? না, মাত্র আধা ঘন্টার মতো মনে হয় বৃষ্টি হয়েছে। আধা ঘন্টার বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আপনি যে কাকরাইল এবং পল্টনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাঁটু সমান পানি উঠে গেছে এবং এই মুহূর্তে কিন্তু পানি আছে। বৃষ্টি থেমে গেছে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারে আমি চাচ্ছি প্রশাসন বা সরকারের সুদৃষ্টি, যাতে করে এই পানিগুলো তাড়াতাড়ি নেমে যায়, মানুষের উপকার হয়। আমি দেখলাম আপনার জুতা পায় নাই, জুতা ছাড়া। জি, আমার জুতা এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি যে ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ শু পরা ছিলাম তো। তা আমি যে অফিসে যাব তো এইভাবে তো যাওয়া যাবে না, প্যান্ট অলরেডি উঠাইয়া টুঠাইয়া তারপরে যাচ্ছি আর কি। এটা খুবই আর কি জনদুর্ভোগ এই মুহূর্তে। ঢাকা শহরের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম অবস্থাটা খারাপ। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যাত্রীরা, পথযাত্রী, যে গুরুত্বপূর্ণ এই জায়গাটি এমন অবস্থায় খুবই একটা সমস্যাজনক বিষয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, হালকা এবং মাঝারি বৃষ্টিতেই কিন্তু তলিয়ে যায় এসব, এই যে রাজধানীর পল্টন, কারওয়ান, কাকরাইল এবং ফকিরাপুল যে এরিয়ার যে রাস্তাগুলো, যে মহাসড়কগুলো আছে সেই সড়কগুলো, এবং সেটির জন্য কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয় সাধারণ এসব পথযাত্রীদের। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি হলো মতিঝিল থেকে। তো রাস্তায় কতটা পানি দেখলেন? পানি তো এদিকে অনেক, হুন্ডার অর্ধেক পর্যন্ত ডুবে যাইতেছে। অল্প বৃষ্টিতে অনেক পানি হয়ে যায়, মানে বৃষ্টি হয় কিন্তু নিষ্কাশন ব্যবস্থা ভালো না আর কি। এটা সমাধানে আসলে কতটা কাজ করা উচিত বলে মনে করছেন আপনি? এটা সরকার ওই যে লাইনগুলো যদি একটু ক্লিয়ার করে দেয়, যে তাড়াতাড়ি পানি না নিষ্কাশন ব্যবস্থা চালু করে, তাহলে একটু ভালো হয় আর কি। আপনি তো জুতা পরে তো চালাতে পারছেন, আমি অনেকের দেখছি জুতা খুলে তারা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে সাইডে সাইডে উঠে আস্তে আস্তে ধীরে ধীরে আসছি, তো এই জন্য আর জুতা এরিয়া করা হয়নি। অনেকে জুতা খুলে এরিয়া করে যায়। দর্শক, যেমনটি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, তারা কিন্তু জুতা খুলে ড্রাইভ করছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, যেটি বলছিলাম যে সামান্য একটু বৃষ্টিতেই কিন্তু তলিয়ে যায় এই নয়াপল্টনের যে মহাসড়কটি, সেই সড়কের বেশ কানায় কানায় কিন্তু পানি পরিপূর্ণ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং মানুষ কিন্তু তারা যে তাদের সেই যাতায়াতে কিন্তু অনেকটা জুতা খুলে তাদেরকে চলাচল করতে হচ্ছে। অনেকটা কিন্তু ভোগান্তি নিয়ে পারাপার হচ্ছেন এইসব পথযাত্রীরা। দর্শক, যেমনটি বলছিলাম, নয়াপল্টন এরিয়ায় তথা এখন আমরা যেখানে অবস্থান করছি, ঠিক বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই
যে যানবাহনগুলো আসছে সে যানবাহনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুটা পরিমাণে তারা কিন্তু পানির তলায় তাদের কিন্তু সেই ইঞ্জিন পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে। রাজধানীর এই অঞ্চলটিতে আসলেই অল্প এবং মাঝারি ধরনের বৃষ্টি হলেই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় এইখানকার যে সাধারণ মানুষ আছেন এবং যারা পথযাত্রী আছেন তাদের। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু চলাচল করছেন, তাদের সেই জুতা তারা কিন্তু হাতে নিয়ে তারা এই চলাচল করছেন। ভাই, এই পানিটা ডুবে গিয়েছে, আপনি ওপরে যাচ্ছেন, দেখলাম পা পা গুটিয়ে রাখছেন, তো এই সমস্যা কি সবসময়ের জন্য দেখেন? বৃষ্টি হলে এরকম হয়, যে ভারী বৃষ্টি হলে এরকম হয়। তো যেমনটি বলছিলেন একজন যে বৃষ্টি হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় এখানকার মানুষের। তো এই ছিল নয়াপল্টন থেকে সর্বশেষ আপডেট।